আর 2টা দিন বা আর 15 দিন বা আর 30 দিন বেশি পাওয়া যেত, তাহলে আমার একটা ভালো রেজাল্ট হইতো। আমরা দেখতে পাই 2টা গ্রুপ অলওয়েজ, 2টা গ্রুপ আবার আগের মতো ঝিমিয়ে পড়ে। হ্যালো এসএসসি 27, তোমাদেরকে বলতেছি, দেখো কমপ্লিট একটা সাজেশন তোমাদের জন্য নিয়ে আসলাম। এই যে দেখো সাজেশন, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টের কমপ্লিট সাজেশন। এখন এই সাজেশনটা দিয়ে তুমি কি করতে পারো সেটা নিয়ে চলো আলাপ করা যাক। এখানে ওই আলাপে যাওয়ার আগে আমি তোমাদেরকে যেটা বলবো, আমরা দেখতে পাই 2টা গ্রুপ অলওয়েজ, 2টা গ্রুপ। কেমন 2টা গ্রুপ? ধরো একটা টাইম বাড়ানোর পর একটা গ্রুপ পাওয়া যায় যারা হচ্ছে আবার আগের মতো ঝিমিয়ে পড়ে। তুমি কি সেই দলে অন্তর্ভুক্ত হবা কিনা দেখো। তারা মনে করে 2 মাস তো সময় বাড়ানো হইল, অনেক সময় পাওয়া যাবে। দেখবা, তুমি খেয়াল করে দেখবা, যেই পরীক্ষার আগে বন্ধ থাকে বেশি, যেমন ধরো তুমি 4 দিন বা 5 দিন বন্ধ পাইছো, তুমি কিন্তু যখন স্কেডিউল তোমার ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু তুমি চিন্তা করেছিলা যে এবার যেহেতু 4-5 দিন বেশি বন্ধ পাইছে এই সাবজেক্টে ফাটিয়ে দেব। কিন্তু দেখা যাচ্ছে যখন পরীক্ষা শুরু হয়েছে এবং ইন দ্য মিন টাইম ওই গ্যাপটা পাওয়া গেছে, তখন কিন্তু তুমি ঝিমায় গেছো। এরকম একটা দলে লোক তুমি কি না এবার চিন্তা করো। যদি তুমি হও তাহলে তার সাথে তুমি এবার রিলেট করো যে এই যে 2 মাস বাড়ানো হইলো, এই সময়টাকে তুমি কাজে লাগাবা নাকি পূর্বের ন্যায় তুমি ঝিমিয়ে পড়বা। আরেকটা দল পাওয়া যায় যেটা হচ্ছে তারা সময় যখন বাড়িয়ে দেয়, এই সময়টাকে কাজে লেগে তাদের নাম্বারটাকে তারা বাড়ায় নেয়। কেমন? ধরো তাদের এতদিন পসিবিলিটি ছিল 80, এখন তারা পাবে 90 বা 95। যাদের পসিবিলিটি ছিল 60 তারা পাবে 75। যাদের পসিবিলিটি ছিল 70 তারা পাবে 85। এরকম তাদের নাম্বারটাকে 2 মাসে তারা বাড়িয়ে নেবে, সকল সাবজেক্টে আরো কমপ্লিট প্রিপারেশন নেবে তারা। আরেকটা দল পাওয়া যায় যারা হচ্ছে যে এই সময় বাড়ানোর কারণে তারা অলস হয়ে যায়, আবার আগের নেয়। পরীক্ষা কাছাকাছি আসলে তারা পড়তে বসে, তখন তাদের কাছে ফিল লাইক হয় যে যদি আর 2টা দিন বা আর 15 দিন বা আর 30 দিন বেশি পাওয়া যেত, তাহলে আমার একটা ভালো রেজাল্ট হইতো। দেখো তো রিলেটেবল মনে হয় কিনা? যদি মনে হয় তাহলে এখনই গা ঝাড়া দিয়ে উঠে যাও, উঠে তুমি পড়াশোনা শুরু করো। প্রতিদিন নিয়মিত বেসিসে তুমি পড়াশোনা শুরু করো, তাহলে অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। এই ন্যায় আমরা তোমাদের জন্য একটা কমপ্লিট একটা সাজেশন নিয়ে আসলাম। প্যাসেজ থেকে শুরু করে সকল কিছুর কমপ্লিট সাজেশন পেয়ে যাবা। যদি তুমি পিডিএফ পাইতে চাও তাহলে অবশ্যই কমেন্টে যে পিডিএফ লিখো, আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আর যদি তোমার কাছে মনে হয় যে না পিডিএফ দরকার নেই, আমি স্ক্রিনশট দিয়ে অথবা লিখে নিলেই তো হয়ে যাচ্ছে, তাহলে স্ক্রিনশট প্রত্যেকটা পেজে তুমি নিয়ে নিবা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। দেখো এখানে তোমাদের জন্য যেটা করা হয়েছে, প্যাসেজে আমরা 3টা ক্রাইটেরিয়া বানাইছি। 3টা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা একটাকে বলতেছি 3 স্টার, একটাকে বলতেছি 2 স্টার, একটা বলতেছি 1 স্টার। দ্যাট মিনস এখানে দেখো 3 স্টারে 5টা, 2 স্টারে 5টা, 1 স্টারে 5টা সিন প্যাসেজ, টোটাল 15টা। এই 15টা করলে মোটামুটি তুমি টেস্ট এবং এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ তুমি কমন পাবা, আশা করা যায়। তার মধ্যে দেখো মেহেরজান, আমিনি 17, হিউম্যান ক্যান নিদার, ট্রেডিশনাল চাইল্ডহুড, রোজামন্ড, আ লিটল গার্ল, এই 5টাকে আমরা বলতেছি 3 স্টার। ঠিক আছে? তাহলে এই 5টা তুমি সর্বপ্রথম দিয়ে শুরু করবা, দেন 2 স্টার, দেন 1 স্টার, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তুমি সিন প্যাসেজকে শেষ করতে পারো এইভাবে। এরপর যদি আমরা তোমাদেরকে বলি সেটা হচ্ছে প্যাসেজ আনসিন। আনসিন প্যাসেজটা বরাবরই যেটা হয়, ম্যাক্সিমামই কমন না পড়ার একটা পসিবিলিটি থাকে। তারপরও কিছু না কিছু তো আমাকে পড়ে যেতে হবে। তার মধ্য থেকে আমি যদি তোমাদেরকে বলি যে 3 স্টার, দেখো এইগুলিকে আমরা 3 স্টার বলতে পারি। যেহেতু রিসেন্টলি জুলাই রেভলিউশন হয়েছে, সেই অনুযায়ী আমরা বলতে পারি আবু সাইদ একটা গুরুত্বপূর্ণ রোল এখানে প্লে করতে পারে। তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, সেজন্য এগুলিকে আমরা 3 স্টার বলতেছি। এবং আরও কিছু আছে সেগুলিকে আমরা 3 স্টার বলতেছি। এবং এর সাথে আমরা এখানে 1 স্টার বলতেছি। বলো কি বলতেছি? 1 স্টার। তুমি চাইলে এটাকে 2 স্টার হিসেবে কাউন্ট করতে পারো। তার মানে এখানে 10টা হচ্ছে তোমার 3 স্টার, এখানে 10টাকে তুমি 2 স্টার বা 1 স্টার যে কোনো সংজ্ঞায়িত করতে পারো। দ্যাট মিনস তুমি এগুলিকে আগে পড়বা, তারপর এগুলিকে পড়বা। এগুলো হচ্ছে সিন প্যাসেজ, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপর আসো, এরপর দেখো কমপ্লিটিং স্টোরি। এইটা আমি সবসময় বলি, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং যদি স্কিল ডেভেলপ তুমি না করতে পারো, তাহলে তুমি কিন্তু কমপ্লিটিং স্টোরি কখনোই ভালো মার্কস তুমি গেদার করতে পারবে না। কেন? কারণ হচ্ছে এবার কিন্তু সম্মিলিত বোর্ডের একটা প্রশ্ন হবে। সম্মিলিত বোর্ডে আমি তো সাজেশন দেওয়া দরকার দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সাজেশন থেকে একটাও কমন পড়বে না বোর্ডে। কেন পড়বে না জানো? কারণ হচ্ছে এরকম একটা স্টোরি আসবে। ধরো সাপোজ তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটার সময় তুমি দেখলা যে মেন হল এর ঢাকনাটা খোলা, এবং ওই ইন দ্যাট টাইমে একটা মানুষ ওইখানে পড়ে গেল, ওর মধ্যে স্টপ হয়ে যাবে।
এখন তোমাকে কি করতে হবে, এখানে একটা টাইটেল আনতে হবে, এই কমপ্লিট স্টোরিটাকে কমপ্লিট করতে হবে, যে মেন হল থেকে কে তুলছে, তুমি তুলছো না অন্য তুলছে, কোথায় নিয়ে গেছো, কি হয়েছে, এইরকম একটা ঘটনা তোমাকে সাজাতে হবে। আমি ফর এক্সাম্পল একটা বললাম, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে? তো এরকম ঘটনা, আননোন একটা ঘটনা আসবে, যে ঘটনাকে তোমাকে কমপ্লিট করতে হবে, সেখানে সম্পূর্ণ দক্ষতা থাকা লাগবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। ক্লিয়ার? আর তুমি যদি টেস্টের কথা বলো, তাহলে সকল বোর্ডে তো আর টেস্টে, স্কুলগুলিতে তো আর এইরকম ঘটনা দিবে না, সেই তাহার মধ্য থেকে আমরা এইগুলিকে বাছাই করতে পারি, যেগুলি আমরা কমপ্লিটিং স্টোরিতে খুব বেশি সংখ্যকবার পরীক্ষা আসতে দেখতেছি, সেইগুলি হচ্ছে এগুলিকে আমরা 3 স্টার বলতে পারি, এগুলিকে সেম সিমিলার নেয় 1 স্টার বা 2 স্টারকে আমরা বলতে পারি। এরপর আসো, এরপর যদি বলি ডায়ালগও সেম। আমার একটা শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, সে 7-8 পেজ 9-10 পেজ ডায়লগ লিখতে পারে। আবার আরেকজন শিক্ষার্থী আছে যাকে কিনা আমরা এইভাবে শিখিয়ে দিই, হাই, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এইরকম করে তাকে জোড়া বানানো শিখায়, যে প্রথমে তুমি 3-4 জোড়া এরকম বানাবা, আবার শেষে এরকম 3-4 জোড়া বানাবা। কিছু কমন কোয়েশ্চেন তাকে শেখানো হয়, ওই কমন কোয়েশ্চেন দিয়ে তুমি অ্যাটলিস্ট 2 পেজ যেন লিখতে পারো সেটা দেখানো হয়, কিভাবে তুমি 2 পেজ পর্যন্ত যেতে পারবা সেটা দেখানো হয়। তুমি চাইলে এরকম করে ডায়লগ শিখতে পারো, আবার ইন ডিটেলস তুমি ডায়লগও লিখতে পারো, শিখতে পারো, ঠিক আছে? তার মধ্য থেকে ম্যাক্সিমামই এর মধ্য থেকে আসার পসিবিলিটি অনেক 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 বেশি, ঠিক আছে? এই যে ট্রি প্লান্টেশন গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এরকম আসে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আসে, তুমি কিভাবে এক্সাম প্রিপারেশন নিতেছো, এক্সামের পরে তুমি কি করবা, এরকম ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, এরকম জিনিসগুলি মেজরিটি পোর্শনই আসে। এরপর যেগুলি একটু কম আসতে দেখা যায়, সেগুলি হচ্ছে 1 স্টার হিসেবে আমরা এগুলিকে সংজ্ঞায়িত করেছে, ঠিক আছে? এইটারও তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তুমি শতভাগ নিশ্চিত থাকো এর মধ্য থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ। এরপর আসো, এরপর যদি আমি বলি রিয়ারেঞ্জও সেম দেখা যায়, বারবারই কমন আসে, কমন কিছুই দিয়ে থাকে। তার মধ্য থেকে আমরা এখানে টপ 20কে আমরা সিলেক্ট করেছি, এখানে আমরা 3 স্টার বলতে এগুলিকে দিয়েছি, এবং 1 স্টার বা তুমি 2 স্টার যেভাবে সংজ্ঞায়িত করো এগুলিকে তুমি নিতে পারো। এর মধ্যে যদি বলি মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, আলফ্রেড নোবেল, এটা অনেক বেশি আসে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল তো অবশ্যই নিঃসন্দেহে অনেক বেশি আসে, রবার্ট ব্রুসেরটা আসে, শেখ সাদিরটা আসে, ফার্মারসন, এগুলি ম্যাক্সিমামই কি আমাদের ইম্পর্টেন্টের মধ্যে আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের রিয়ারেঞ্জের কমপ্লিট একটা সাজেশন। এরপর যদি আমি বলি, দেখো প্যারাগ্রাফ, এখানেও সেম। প্যারাগ্রাফে তোমাকে কোয়েশ্চেন করতে হবে, ওইখানে দেখবা কোয়েশ্চেন লেখা থাকে, কোয়েশ্চেন করতে হবে, সেই অনুযায়ী শিখতে হবে। আমি আমার শিক্ষার্থীদেরকে বলে থাকি প্যারাগ্রাফ শিখবা মিনিমাম 300 ওয়ার্ডসের, যদি তুমি পরীক্ষায় ভালো একটা স্কোর করতে চাও। এখন তোমার হলে কিন্তু তুমি যে যখন কোয়েশ্চেনটা পাবা তার মধ্যে লেখা থাকবে 200 ওয়ার্ডসের মধ্যে প্যারাগ্রাফটা লিখো, কিন্তু আমি তোমাকে বলতেছি কত ওয়ার্ড, 300 ওয়ার্ড। কেন, ওয়াই? বিকজ অফ তুমি 300 ওয়ার্ড পড়লে যে তোমার পরীক্ষার হলে যে 300 ওয়ার্ড মনে থাকবে, বিষয়টা এরকম না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার কনসেপ্ট নিয়ে যাওয়া, কনটেক্সটটা ভালো জানা এবং ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখে ফেলা। সেই জন্য তুমি আমার চ্যানেলকে ফলো করতে পারো, ইউটিউব চ্যানেল, সেখানে আমরা অনেক দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো, যেখানে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে পারবা, কিভাবে তুমি ভালো মানের প্যারাগ্রাফ লিখতে পারবা, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখো এখানে এর মধ্যে আমরা 3 স্টার যেগুলিকে দিচ্ছি, তার মধ্যে হচ্ছে টি স্টল, ডিফরেস্টেশন, স্কুল ম্যাগাজিন, লাইফ অফ এ ফার্মার, ন্যাশনাল ফ্ল্যাগ, লোডশেডিং, অনেক বেশি লোডশেডিং হচ্ছে, তাই না? তাহলে এটাও কি তোমার জন্য কি খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর আসো বুক ফ্যাক্টরি, প্লান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, যে কোনো ধরনের পলিউশন আসতে পারে, স্কুল, লাইব্রেরি, ট্রাফিক জ্যাম, অ্যান্ড আ উইন্টার মর্নিং। এটা হচ্ছে প্যারাগ্রাফের একটা কমপ্লিট সাজেশনস। এরপর আসো লেটার। আমরা জানি লেটার, ইমেল অথবা অ্যাপ্লিকেশন, তিনটার মধ্যে যে কোনো একটা আসে। তার মধ্যে আমি লেটার এখানে জাস্ট এই 6টাকে তোমাদেরকে বলতেছি, এবং ইমেলের মধ্যেও এরকম 7টা ইমেল তোমার জন্য বলতেছি। আফটার দ্য, যেহেতু এখানে অনেকগুলি আইটেমস, এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই টোটাল 10টা অ্যাপ্লিকেশনসকে বলতেছি, এবং এই 10টা অ্যাপ্লিকেশনসের মধ্যে এই 3টাকে আমরা 3 স্টার, এই 5টাকে আমরা 3 স্টার বলতেছি। এখানে স্টাডি ট্যুর, পিকনিক, কমন রুম ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে সিট ইন দ্য স্কুল হোস্টেল, ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড ডিবেটিং ক্লাবকে আমরা 3 স্টার বলতেছি, এবং বাকিগুলিকে আমরা 1 স্টার বা 2 স্টার, তুমি যেভাবে সংজ্ঞায়িত করো সেভাবেই কি আমরা বলতেছি। এরপর আসো কম্পোজিশনস। এই কম্পোজিশনে তুমি যদি ভালো স্কোর নিতে চাও, মিনিমাম তোমাকে 8 থেকে 10 পেজ লিখতে হবে মিনিমাম, কারণ কম্পেয়ার হবে কিন্তু অন্যের সাথে। এখন তুমি ভাই 3 পেজ 4 পেজের বেশি লিখতে পারো না, সেটা তো টিচারের বিষয় না। টিচার তো দেখবে তার এখানে ধরো 50টা খাতা আসছে, এখন 50টা খাতায় 5টা খাতায় যদি 8-10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা লেখা থাকে, সে ওইটাতে একরকম মার্কিং করবে, তোমাকে আরেক রকম মার্কিং করবে। এবং তুমি চেষ্টা করবে অ্যাটলিস্ট তোমার কম্পোজিশনের মধ্যে, যে কোনো কম্পোজিশনে 5 থেকে 10টা অ্যাডভান্স ভোকাব লেখার জন্য,
অ্যাডভান্স ভোকেব, মানে ধরো বইয়ে যে ভোকেবটা আছে সেটার সিমিলার সিনোনিম একটু ভিন্ন ভিন্ন ভোকেব শেখার চেষ্টা করবা, তাহলে তোমার মার্কসটা কিন্তু বেড়ে যাবে। দেখবা তোমার লিখার ধরনটা একটু অন্যরকম হবে, কমপ্লেক্স বাক্য লিখবে, লিখার ধরনটা একটু অন্যরকম হবে, অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবে, তাহলে তুমি কিন্তু এখানে মার্কটা বেশি পাওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যে 5টাকে সিলেক্ট করছি যেগুলি সবচেয়ে বেশি আসে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিউটিস অফ আ স্টুডেন্ট। আবার আমাদের পরীক্ষায় খুব বেশি আসে এম ইন লাইফ, যেখানে আমরা লিখি আমরা সকলে আর্টসের স্টুডেন্ট লিখি আমরা ডাক্তার হতে চাই, কমার্সের স্টুডেন্ট লিখি ডাক্তার হতে চাই, সেই কম্পোজিশনের নাম হচ্ছে কি এম ইন লাইফ। এরপর যদি বলি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ ফর দ্য সিজন ইউ লাইক মোস্ট অ্যান্ড দ্য আ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, এবং আমরা 1 স্টার দিয়েছি ইউর ফেভারিট হবি ফিজিক্যাল এক্সারসাইজ অনার অফ মডার্ন সাইড দ্য গেম ইউ লাইক মোস্ট দ্য জুলাই আপরাইজিং 2024। এখন জুলাই আপরাইজিংকে কেন আমি 1 স্টার দিলাম, বিকজ অফ সরকার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আর সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু জুলাইয়ের গুরুত্বটা কমতে শুরু করছে, সুতরাং এটাকে আমরা ইম্পর্টেন্ট বলতেছি, দূরেও ফেলে দেওয়া যাবে না, আবার এত বেশি ইম্পর্টেন্সও বলা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। তো এই ছিল মোটামুটি আমাদের টোটাল সাজেশনস। ঠিক আছে, দেখো তুমি এই সাজেশনকে ফলো করে তুমি একটা ভালো রেজাল্ট করবা নাকি তুমি ধরো পরীক্ষার আগ মুহূর্তে এই সাজেশনটা নিয়ে বসবা, সেইটা ডিসিশন কিন্তু তোমার। কোনটা করবা একটু কমেন্টে জানাও দেখি।